এখানে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নেব যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা। তেমনইভাবে এখানে আছে দ্বিতীয় অংশে কি আছে 1 প্লাস কোসেক স্কয়ার। এইখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে সাইন থিটার বিপরীত কিন্তু হচ্ছে আমার কোসেক থিটা, ঠিক আছে? তার মানে আমি কোসেক থিটা থেকে কিন্তু সাইন থিটা বানাইতে পারি, অথবা সাইন থিটাকে কোসেক থিটায় রূপান্তর করতে পারি। যে কোনো একটা রূপান্তর করলেই হবে, কোনো সমস্যা নাই। আমরা এই অংশটাকে সাইন থিটায় রূপান্তর করব। তাহলে আমরা জানি যেটা যে কোসেক থিটা ইকুয়াল কি লেখা যায় 1/sin থিটা। এখন এটার উপর যদি আমি স্কয়ার দেই তাহলে এটার উপরে স্কয়ার চলে আসতেছে। তার মানে এইখানে কিন্তু আমি সরাসরি বলতে পারি যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1/sin স্কয়ার থিটা। তার মানে এখানে আমার কোসেক স্কয়ার থিটা আছে, তার মানে এটা আমি সরাসরি লিখতে পারি 1/sin স্কয়ার থিটা। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে সাধারণ লসাগু। তাহলে এটা যদি লসাগু করি তাহলে এখানে থাকে sin স্কয়ার থিটা প্লাস 1, আর নিচে থাকতেছে কি sin স্কয়ার। তাহলে এই নিচের অংশটা কি উপরে চলে যাবে? তাহলে উপরে চলে যাবে। তাহলে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাই এখানে থাকলো কি 1 প্লাস sin স্কয়ার থিটা। এটাকে সামনে পেছনে করলাম। তা এইটাকে এখন যদি আমি লসাগু করি, দেখো তো এইখানে যা আছে এখানেও তা আছে কিনা? আছে। তার মানে এটাকে কিন্তু লসাগু করলে ম্যাথটা হয়ে যায়। তাহলে লসাগু যদি করি তাহলে এখানে থাকে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এখানেও যায় এখানেও। তার মানে এখানে যা আছে তাই। তাই এখন দেখো তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এখানেও আছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তার মানে দুইটা অংশই কি যাবে? কাটাকাটি করা যায়, আর কাটাকাটি করলে কি আসে 1 চলে আসে। এখানে আমার রাইট হ্যান্ড সাইডে কি বলছে 1 প্রমাণ করতে বলছে। তার মানে আমরা লিখতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে? এখানে বলছে প্রমাণ করো 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব 1/2 সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখন দেখো তো সাইনকে কি ভাঙা যায়? সাইনকে ভাঙা যায় না, কিন্তু ট্যানটাকে ভাঙলে সাইনে রূপান্তর করা যায়। সেহেতু আমরা এই ট্যানটাকে ভেঙে নেব। আর ট্যান সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটা কিন্তু রূপান্তর করা যায়। যেখানে আমার ট্যান আছে এখানেও ট্যান আছে। তাহলে 2 প্লাস, তাহলে ট্যান থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা, আর টোটালটার উপর স্কয়ার। ওকে, তাহলে এখানে আমাদের কি করা লাগবে? সাধারণ লসাগু করা লাগবে। তাহলে এখানে আমার থাকলো কস স্কয়ার থিটা, এখানে কিন্তু কস স্কয়ার থিটা নাই। তার মানে হচ্ছে এখানে কি 2 কস স্কয়ার থিটা থাকবে, আর এখানে আমার সাইন স্কয়ার থিটা থাকবে। এখন তাহলে এই অংশটা কি চলে যাবে? উপরে চলে যাবে।
উপরে নিয়ে যাবো ওটাকে, তাহলে এখানে থাকলো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এটা উপরে গেলে থাকতেছে এখানে কস স্কয়ার থিটা। ঠিক আছে, আর এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আচ্ছা লিখি সমস্যা কি, 2 লাইন বেশি হবে এর 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। দেখো তো এখানে sin আছে, এখানে sin আছে, এখানে cos আছে, এখানে cos আছে, তাহলে এই cosটাকে আমাদের কিন্তু sin এ রূপান্তর করা যায়, এই cosটাকেও কিন্তু আমার sin এ রূপান্তর করা যায়, সেহেতু এইটা আমরা কিন্তু রূপান্তরটা করে নেব। আচ্ছা, তাহলে cos স্কয়ার থিটা সমান কি লেখা যায়? আমরা জানি যেটা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত লেখা যায়? 1 লেখা যায়। আমার এখানে কি আছে? cos স্কয়ার থিটা আছে, তার মানে cos স্কয়ার থিটা সমান আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, এই অংশটা লেখা যায়, কাজে আমরা এই অংশটা লিখে নেব 1 মাইনাস sin স্কয়ার থিটা। তেমনি ভাবে এই জায়গায় cos স্কয়ার থিটা সমান কি লেখা যাচ্ছে? 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে আমার sin স্কয়ার থিটা আছে, এটা আমি রেখে দিলাম। ঠিক আছে, এখন এইটাকে গুণ করে নেব আমরা, তাহলে এটাকে গুণ করলে এখানে 2 থাকতেছে মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এখানেও sin স্কয়ার থিটা, এখানেও sin স্কয়ার থিটা, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে প্লাস আর মাইনাসের একটা অংশ বাদ চলে যাবে, আর একটা অংশ বাদ চলে গেলে থাকে কি 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে 2, এখানে দুইটা sin স্কয়ার থিটা, এখানে একটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে একটা বাদ গেলে থাকে 2 sin স্কয়ার থিটা, আর উপরে যা আছে তাই। এখন আমরা কি করব? এটা লসাগু করব। যদি লসাগু করি তাহলে 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে 2 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে 2 মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে যা আছে এখানে তাই। অনন কি করলে হয়? 2। তাহলে আলটিমেটলি কত হয়? কাটাকাটি করলে এই অংশ আর এই অংশ ক্যান্সেল হয়ে 1 আসে, তার মানে এখানে 1 প্রমাণ করতে বলছে, আমাদের 1 প্রমাণ হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ওয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে।